মনে হয় প্রিয়া এসে গেছে। হাই প্রিয়া ম্যাম, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আসুন। থ্যাংক ইউ। This is for you. Oh, thank you. Beautiful. Tea or coffee? I'm a tea person. So, tea? Yeah. Thank you. Welcome. This is actually nice tea. দেখুন, আমার খুব ভালো লাগলো যে আমার একবার বলাতেই আপনি আমার বাড়ি দেখতে চলে এসেছেন। বাড়ি তো আপনার খুবই সুন্দর। এমনিতেও বাড়ি তো দেখারই ছিল, আফটার অল আমারই ঘর হবে। দেখুন, আমার মনে হয় যে এই sadferi.com আমাদের মিলনের জন্যই হয়েছে। Well, I think so too. You know, আমি তো এমনিতেই প্রোফাইল আপলোড করেছিলাম আর আপনাকে পেয়ে গেলাম। মানে আমি কখনো ভাবিনি যে আমার বিয়ে আপনার মতো কারোর সঙ্গে হবে। সেটা তো আমিও ভাবিনি কখনো। আচ্ছা প্রিয়া ম্যাম, আমি ভাবছিলাম যে আমি বাড়ির লোকের সাথে কথা বলি বিয়ে ডেটের জন্য। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারেই কথা বলতে চাইছিলাম যে দ্য থিং ইজ যে আপনি অক্টোবরে প্ল্যান করছিলেন তাই না? আমি ভাবছি যে যদি নভেম্বরে রাখা যায় তাহলে আমার অ্যাকচুয়ালি শীতকাল খুব পছন্দ, তাই ইজ দ্যাট ওকে? দ্যাট উড বি গুড। আই এম ওকে উইথ দ্যাট। গ্রেট। আর হানিমুনের ব্যাপারে কি ভেবেছেন? কোথায় যাওয়া যায়? হ্যাঁ, এর ব্যাপারে আমি ভেবেছিলাম যে বিয়েতে বেশি খরচ না করে বিয়ের পরে যদি বেশি খরচ করি তাহলে। ইউ মিন শপিং এন্ড অল? না, আপনি এই সামান্য ব্যাপারটা বুঝছেন না। আচ্ছা, ইউ আর অ্যাক্টিং ফানি নাও। না না, আমি সেটা বলছি না, আসলে ওই আই লাইক দ্যাট। আর আপনি না এই জি জি করা বন্ধ করুন। মানে এত শাই অ্যাক্ট করলে কি করে চলবে বলুন? আচ্ছা ঠিক আছে, আমি প্রিয়া বলি ডাকছি আপনাকে। গ্রেট। তো অ্যাকচুয়ালি আমার কথা তো বলার ছিল আপনার সাথে, কিন্তু আমি লেট হয়ে যাচ্ছি তাই। আরে এই তো সবে এলেন আপনি, এখনো চাটাও শেষ করেননি। কালকে দেখা করি লাঞ্চে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হচ্ছে লাঞ্চে। ওকে, ওয়েল রোস্টটা নিয়ে নি। ইয়া, ইটস ইয়ার্স। বাই বাই। বাই, সি ইউ। নমস্কার, আমি হচ্ছি অভিনব পারাসর। আজকে আমি আবার একবার আপনাদের সবাইকে এবারের ক্রাইম সিরিজে স্বাগত জানাচ্ছি। হে রাহুল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ ইয়ার, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি বলছিস কি রে তুই? কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাই। এমনিতে মেয়েটাকে? মেয়ে প্রিয়া, খুব সুন্দর দেখতে, ওকে মুম্বাই ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া? হ্যাঁ, কেন তুই কি ওকে চিনিস নাকি? আমি মুম্বাই কলেজে যে পড়তো তাকে হয়তো চিনতাম। আই হোপ সো ওই প্রিয়া যেন না হয়। না হোক মানে?
মানে ওখানে কত প্রিয়া তো পড়াশোনা করে, তাই না? তাই তো, এরকমটা না যে ওই সেই প্রিয়া হবে। তুই একটা কাজ কর, বৌদির ফটো পাঠা, আমি দেখি আমার বন্ধুর কেমন পছন্দ আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি পাঠাচ্ছি তোকে। ঠিক আছে, চল, বাই বাই। বিজয়, তুই এখন কোথায়? আমি তো বাড়িতেই আছি এখন। আচ্ছা, তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। আরে কি হলো কি রাহুল? আমি বললাম তো ওখানে থাক, আমি এসে সব কিছু বলছি। আচ্ছা ঠিক আছে, চলে আয়। ঠিক আছে। বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যাতে ভরসার দেওয়ালটা মজবুত হওয়া খুব দরকারি। আমাদের আজকের গল্প ঠিক সেরকমই, যাতে আছে দুজন বন্ধু, বিজয় আর রাহুল। দেখ বিজয়, আমি প্রিয়ার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। সত্যি বলতে একেবারেই ভালো মেয়ে নয়, আর সত্যি করে বলতে গেলে শি ইজ আ হাই প্রোফাইল কল গার্ল। এসব আজে বাজে বকছিস তুই, এটা হতেই পারে না। আরে ও তো একজন ভালো ফ্যামিলি থেকে বিলং করে। দেখ ভাই, আমি সত্যি কথা বলছি, এই মেয়েটাই সেই প্রিয়া যাকে আমি হোটেলে রেখেছিলাম। আর ও শুধু আমার সঙ্গেই নয়, আরো অনেক লোকের সঙ্গে শুয়েছে ও। আমার এক বন্ধুই ওর নাম্বার দিয়েছিল আমাকে। রাহুল, আরে আমাদের দুজনের তো saatfree.com দেখা হয়েছে, ওর সাথে আমি দেখা করেছি, খুব ভালো করে ওকে আমি জানি। তুই এসব আজেবাজে বকছিস। তুই যদি চাস তাহলে তুই আমাকে প্রমাণ এনে দে, তাহলে আমি বিশ্বাস করব। প্রমাণ? হ্যাঁ। প্রমাণ চাই তোর? হ্যাঁ। আমি এক্ষুনি তোকে প্রমাণ দেখাচ্ছি। ওই ছেলেটার সঙ্গে এক্ষুনি কথা বলাচ্ছি, না জানি প্রিয়া কতবার ওই ছেলেটার সঙ্গে শুয়েছে। হ্যাঁ বিজয় বল। হ্যাঁ, ওই প্রিয়া আবার যার ব্যাপারে তুই কথা বলছিলি। আরে প্রিয়া, আরে কি জিনিস, একেবারে সলিড ভাই, পুরো খাসা। গত সপ্তাহে তো ওর সঙ্গে আমি এসেছিলাম,
আরে কি যে মজা এসেছিল ভাই, কি বলবো। আমাকে খুশি করে দিয়েছে। আর একটা কথা বলবো, শোন ভালো করে। আমার একটা বস আছে না, ওনাকেও খুশি করে দিয়েছে ও। আরে ভাই তোকে আমি কি বলবো, প্রমোশন হয়ে গেছে, আর কি বলবো। আচ্ছা শোন, আমার কাছে এখন সময় নেই, আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? তখন কথা হবে। ওকে বাই। হ্যাঁ ঠিক আছে। এসব বাজে কথা রাহুল। আমি চাই যে তুই নিজে ওকে হোটেলে দেখা করার জন্য ডাক, আর সেখান থেকে তুই ভিডিও নিজে রেকর্ড কর আর আমাকে দেখা। আরে না না, কিছু উল্টোপাল্টা ভিডিও হয়ে গেলে আর আমার বাড়ির লোক জানতে পারলে তখন বাবাল হয়ে যাবে ভাই। আরে তুই এত চিন্তা কেন করছিস? ওই ভিডিওটা আমি আমার কাছেই রাখবো প্রমাণ হিসেবে, বুঝলি? যাতে ওই ভিডিওটা ওকে আমি নিজে দেখাতে পারি আর ও নিজে থেকে বিয়েটা ভেঙে দেয়। ঠিক আছে, যদি ব্যাপারটা এরকমই তাহলে আমি হোটেলে ডেকে নিয়ে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ প্রিয়া শোনো, বিজয় যে মেয়েটাকে ভালোবাসত, ওর বন্ধু সেই মেয়েটাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে এটাও নয় যে বিজয় নিজের প্রিয় বন্ধু রাহুলের কথায় বিশ্বাস করছিল না, কিন্তু জানি না কেন ওর মন প্রিয়া যে খারাপ মেয়ে সেটা মানতে রাজি হচ্ছিল না। মে আই কামিং স্যার? চলে আয় স্যার, তাওয়াল আর ওয়াটার। ঠিক আছে। আবার কি? স্যার ম্যাডাম কামিং। হান্ড্রেড। আর একদম চিন্তা করবেন না স্যার, আম হ্যার। সার্ভিসে যেন কোনো রকম সমস্যা না হয়। নো প্রবলেম স্যার। ঠিক আছে যা। Hey. Hey প্রিয়া, এসো বসো। How are you? I'm good, thanks. অনেকদিন পর। তুমি তো ডাকোই না, আমি তো এমনিতেই চলে আসি। চলো স্টার্ট করি না, I'm getting late. হ্যাঁ আসো। You forgot the rules? প্রথমে মানি, তারপর হানি। আচ্ছা যেটা তোমরা বলবে। No. What? Come on. Just for you, huh? Okay. Good boy. Nice. Shall we start? হ্যাঁ। রাহুল, তুই প্রমাণটা নিয়ে এসছিস তো? কই দেখা। না ভাই, আমি কিছুই আনতে পারিনি। তার মানে তুই প্রিয়ার ব্যাপারে যা কিছু বলছিলি সেগুলো সব মিথ্যে, তাই না? আরে ভাই, তোকে মিথ্যে বলবো কেন? তুই হলি আমার বন্ধু। হ্যাঁ, আর সত্যি কথা হলো যে মেয়েটা যতটা খারাপ ঠিক ততটা চালাকও বটে। আর ও চালাকি করে ওরা আমার ভিডিওটা বানিয়ে নিয়েছে আর বলেছে যে আমার ভিডিও সেটা ডিলিট করে দে, না হলে ওটা আমার বাড়িতে পাঠিয়ে দেবে। তারপরে আমাদের দুজনের ভিডিও ডিলিট করে দিল।
তুমি তো আমাকে খুশি করে দিলে প্রিয়া। এটা বলো কবে দেখা হবে নেক্সট? তাড়াতাড়ি দেখা হবে, তুমি ব্যাস টাকা রেডি রেখো। পয়সা তো সবসময় আমার কাছে থাকেই। আচ্ছা, আরও একটা কথা, ভিডিও তাড়াতাড়ি ডিলিট করে দিও, নয়তো আমি তোমায় এক্সপোজ করে দেব। হোয়াট ভিডিও? আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব রেকর্ড হয়েছে, তাহলে তুমিও ডিলিট করে দিও ওটা, নয়তো তোমায় এক্সপোজ করতে আমার টাইম লাগবে না। কিন্তু তুমি এসব কিভাবে